আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন মালয়েশিয়াতে আসেন বা মালয়েশিয়াতে আসবেন, হ্যাঁ, 31শে মে পর্যন্ত আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। আরও 3 দিন সময় আছে, বুঝতে পেরেছেন? যাই হোক, আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আসেন, আপনারা কখনো সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন না। এই যে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো আছে না, সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো কিনবেন না। যেমন আপনি এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার পর আপনি চিন্তা করছেন যে হ্যাঁ, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই, আমি এখন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে পারলে এটাতে সিম ঢুকিয়ে আমি বাংলাদেশে কথা বলতে পারবো আমার মা বাবার সাথে, হ্যাঁ, ইন্টারনেট চালাতে পারবো। আপনার এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে। দেখেন, আপনি যদি পাশের রুমের মানে কারো কাছ থেকে এই ধরনের সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনেন, হ্যাঁ, আপনি সে মোবাইল ইউজ করতে থাকেন। এখন মোবাইলটা কি মোবাইল সেটা তো আপনি জানেন না। এটা কি চোরা মোবাইল, সে কারো কাছ থেকে চুরি করে নিয়ে আসছে, না কোথাও রাস্তা পাইছে। হয়তো এমনও হতে পারে যে মোবাইলটা সে আপনার কাছে বিক্রি করতেছে, এই মোবাইলের মালিক বেঁচে নেই, এই মোবাইলের মালিক মানে মারা গেছে, এমনও হতে পারে, খুন হয়েছে, এমনও হতে পারে। অনেকেই আছে এখানে, তারা কি করে, তারা দেখা গেছে কি মানে আপনার কাছে এসে বলে ভাই মোবাইলটা কিনবেন নাকি, মোবাইলটার দাম হয়েছে মানে মার্কেটে এত, আমি এত বিক্রি করে ফেলবো, আমি টাকা পয়সার ইয়াতে আসি। হ্যাঁ, স্থানীয় অস্থানীয় বিদেশি অনেকেই কিন্তু এই ধরনের মোবাইল সেট বিক্রি করে। এখন সাপোজ আমি আপনাকে বলি, এই মোবাইল সেটটা যদি মানে এই মোবাইল সেটটা থেকে যদি কাউকে হুমকি দেওয়া হয়, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি কেটে ফেলবো, হুমকি দেওয়া হয়, হুমকি দেওয়ার পরে এই মোবাইল সেটটা কি করতেছে, এই মোবাইল সেটটা সেই বিক্রি করে দিছে। এখন সিম সে ফালাই দিছে। এখন যাকে হুমকি দিছে সে তো মানে পুলিশে কমপ্লেন করছে, দেখেন একটা মোবাইল থেকে আমাকে হুমকি দিছে, তার মোবাইল নাম্বারটা হচ্ছে এত। তারা মোবাইল নাম্বারে মানে পুলিশ তখন দেখবে যে মোবাইল নাম্বার বন্ধ আছে, তখন এই মোবাইলে যে আইএমই একটা কোড আছে, আইএমই একটা কোড আছে, সেই কোড অনুসারে তারা কিন্তু দেখবে এটা কোন নেটওয়ার্কে আছে, সেই নেটওয়ার্কে গিয়ে আপনাকে পাবে, আপনাকে ধরে ফেলবে। আপনি তখন যতই বলবেন যে ভাই আমি মোবাইলটা কারো কাছ থেকে নিছি, আমি কারো কাছ থেকে নিছি, হ্যাঁ, এখন আপনি তো প্রমাণ দিতে পারবেন আপনার কার কাছ থেকে নিয়েছেন। আপনি দেখা গেছে রাস্তা ফুটপাতে একজনের কাছ থেকে নিয়েছেন, তখন দেখা গেছে কি আপনাকে বিপদে পড়তে হবে, আপনাকে জেলে থাকতে হবে, বুঝতে পেরেছেন? তো সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন না, সেকেন্ড হ্যান্ড মোবাইল চেয়ে একটু অপেক্ষা করবেন, টাকা পয়সা জমলে নতুন একটা মোবাইল কিনে ফেলবেন। আর আত্মীয় স্বজন ছাড়া, হ্যাঁ, কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন না। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে আপনি ধরা পড়তে পারেন। শুধু এইটা না, দেখা গেছে কি মোবাইলের মালিক খুন হয়ে গেছে, সে খুন করার পরে মোবাইলটা চিন্তাই করে নিয়ে আসছে, চিন্তাই করে এনে আপনার কাছে মোবাইল সেটটা বিক্রি করে দিছে। এখন আপনার কাছে যে মোবাইল সেটটা বিক্রি করে দিছে, আপনি তো জানেন না যে মোবাইলটা চিন্তের মোবাইল না কিসের মোবাইল। সস্তা হয়েছেন, বস্তায় ঢুকাই ফেলছেন, মানে নিয়ে ফেলছেন। এখন আপনি তো ভাই বিপদে পড়বেন, ঠিক আছে ভাই? বিদেশের মাটিতে আসি তো, বহুত বছর পর্যন্ত আসি তো, হ্যাঁ, অভিজ্ঞতা আমাদের আছে। তো অভিজ্ঞতা আছে বলেই তো অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, বুঝতে পেরেছেন? এগুলো হেসে উড়িয়ে দেবেন না, এগুলো আপনাদের কাজে লাগবে। অতএব মোবাইল সেট কোনো একটা চোরা জিনিস মানে কেনার আগে বারবার চিন্তা ভাবনা করে ওই জিনিসগুলো কিনবেন। মানে আপনি হয়তোবা নতুন আসছেন, আপনি জানেন না, এই কারণে আপনাকে কথাগুলো বলা হচ্ছে। ভিডিওটি আপনার কাজে লাগবে, এবং কি যারা আবার নতুন আসতেছে তাদেরও কাজে লাগবে। ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আমি এভাবে সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি সবসময়। আল্লাহ হাফেজ।